বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কাঁঠালের দানা, সেটার কিন্তু ভর্তা। এটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি আর খুব সুন্দর খেতে লাগে। তো অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। এই সময় তো কাঁঠাল সবাই খায়, সেই কাঁঠালের দানাগুলোই আমরা যদি রেখে কদিন একটু শুকিয়ে নিতে পারি, দেন কিন্তু আমরা এরকম সুন্দর একটা ভর্তার রেসিপি পেয়ে যাব। এটা কিন্তু সবারই ভীষণ প্রিয় লাগবে। তো তার জন্য চলো রেসিপিটা দেখে নিই। তো দেখো, এখানে আমি কাঁঠালের দানাগুলোর খোসাটা, মানে শুকনো হয়ে গেলে যে খোসাটা থাকে, সেই খোসাটা ফেলে দিয়ে দেন এগুলোকে হাফ করে নিয়ে কিন্তু আমরা একটু নুন দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে সিটি দিয়ে দেবো, আর খুব ভালো করে সিটি দেবে। 4 থেকে 5টা সিটি দেবে, কারণ এগুলো কিন্তু খুব শক্ত হয়, না হলে কিন্তু এগুলো মাখাটা খুব কষ্টকর হয়ে যায়। তো দেখো, এখানে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। দেন এখানে কয়েক কোয়া রসুন, এগুলোকেও ভেজে নেব। এগুলো একটু কম আঁচে ফার্স্টে ভাজতে হবে, যাতে রসুনটা কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে যায় আর নরমটাও হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও, যদি একটু বেশি ঝাল খাও তাহলে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই বেশি করে নেবে। এবার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দেন দিয়ে দেবো পেঁয়াজ। দেখো, পেঁয়াজটা আমি স্লাইস করে কুচিয়েছি, মানে আমরা যেরকম বেরেস্তার পেঁয়াজ কুচাই তার থেকে আরো পাতলা করে কুচিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করব। এটা একটু টাইম নিয়ে ভাজাটা করতে হবে। তো পেঁয়াজটা কিন্তু তোমরা চাইলে একটু নুন দিয়ে এটাকে ফ্রাই করতে পারো, আর একদম হাই আঁচে কিন্তু এটা ফ্রাই করবে না, তাহলে কিন্তু পুরো যেতে পারে। দেখো, এবার কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমরা তুলে নেব। আমি তেলটা একদম চেপে তুলে নিয়েছি, কারণ পেঁয়াজের মধ্যে যা তেল আছে তাতেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই এই পেঁয়াজগুলো কিন্তু তেল থেকে অবশ্যই পুরোটা তুলে নেবে, নাহলে কিন্তু যখন এরপর আমরা দেব হচ্ছে চিংড়ি মাছ, সেগুলোটা কিন্তু তিতো হয়ে যেতে পারে। আর চিংড়ি মাছে আমি কোনো রকম হলুদ ইউজ করিনি, তোমরা চাইলে অল্প দিতে পারো, কিন্তু আমি ইউজ করি না। আমি জাস্ট নুন দিয়ে মাখিয়ে দেন এটাকে হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব ভাজার দরকার নেই, কারণ আমরা জানি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু স্টিফ হয়ে যায়, যেটা কিন্তু একদম ভালো লাগে না খেতে। তাই হালকা করে ভাজবে, যাতে চিংড়ি মাছগুলো নরম থাকে। ওই ধরো 1 থেকে 1.5 মিনিটের মতো চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছ একদম নরম হয়ে যায়। এরকম দেখো, হালকা একটা, আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করেছি, আর সর্ষের তেলেই করতে হবে, কারণ যে কোনো ভর্তার রেসিপি কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। ব্যাস, আমাদের কিন্তু ভাজাভাজি কমপ্লিট। এবার মাখার পালা। দেখো, রসুনগুলোকে একটু আগে চটকে মেখে নেবে, কারণ আমরা কিন্তু খুব ভালো করে ভেজেছি, যাতে নরম হয়ে যায়। তো সেইভাবে ভেজে নেবে। দেন এগুলো একটু ভালো করে চটকে মাখতে হবে। আর এর সাথে আমি রসুনগুলোকে খুব ভালো করে মেখে নিলে, আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি ছোট করে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবই মেখে নেব এর সাথে। এবার এই যে কাঁচা লঙ্কাটা মেখে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো একটা করে আমরা এর মধ্যে চটকে নেব। আর এটা কিন্তু কখনোই মিক্সিতে করতে যাবে না, কারণ একদম মিহি হয়ে গেলে কিন্তু জিনিসটা একদম ভালো লাগে না।
মানে তাহলে কি না একদম কাদা কাদা মতো পেস্টের মতো হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। একটু দানা দানা থাকলে কিন্তু এইসব রান্নাগুলো বেশ ভালো লাগে, যেটা একমাত্র হাতে মাখলেই সম্ভব। যেটা ওই ম্যাশার বলো আর যাই বলো সেগুলোতে কিন্তু অত ভালো হবে না। কারণ যে কোনো ভর্তার রেসিপি আমরা জানি একটু হাত দিয়ে মাখলেই কিন্তু বেশি ভালো হয়। আর এইগুলো কিন্তু একটু চেষ্টা করবে গরম গরম মাখার, কারণ হচ্ছে যেই ঠান্ডা হয়ে যাবে এগুলো কিন্তু শক্ত হয়ে যায়। তাই জন্য এগুলো কিন্তু একটু গরম গরম মেখে নেবে। একটু আঙুল ব্যথা হতে পারে, কিন্তু ভালো খাওয়ার জন্য এইটুকু করাই যায়। ব্যাস, সব চটকানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। এই ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিও পারলে, কারণ এটা দিলে কিন্তু টেস্টটা মারাত্মক আসে। ব্যাস, এবার পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর দানা সব একসাথে আমরা ভালো করে মেখে নেব। আর পেঁয়াজের মধ্যে যদি নুন দাও তাহলে এই সময় লাগবে না, আর যদি না দাও তাহলে কিন্তু অবশ্যই এই সময় অ্যাড করে দেবে নুনটা। এবার খুব ভালো করে আমরা এটাকে একদম আলু সিদ্ধ মাখার মতো করে মেখে নেব। এটা একবার গরম ভাতে অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখো, একদম অন্য রকমের একটা রেসিপি, বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলো না। আর কেমন লাগলো ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সবার সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো এখানে, আবার চলে আসবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।